আমরা সবসময় কিন্তু সবকিছুতে সফলতা পাই না। সেটা হচ্ছে এই লঙ্কা গাছগুলো দেখেই তারই প্রমাণ। কারণ হচ্ছে এই লঙ্কা গাছগুলো আমি নিজের হাতেই ক্ষতি করেছি। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম। ভাত কিছু বেঁচেছিল। ভেবেছিলাম যে একটু গাছের গোড়া থেকে দূরের দিকেই দিয়ে রাখি। রাতে কিছু বেঁচেছিল সেগুলো জল ঢেলে রেখে সকালবেলা দিয়েছিলাম। সেটা ১ থেকে ১.৫ মাস আগে। তারপরে দেখুন এখানে ৩ থেকে ৪ বার গাছ লাগানো হয়েছে। যতবারই লাগানো হচ্ছে সববারেই গাছগুলো মরে যাচ্ছে। আর পাশে যে বড়, বড় লঙ্কা গাছ ছিল, প্রচুর ফুল এসছিল, সেগুলোরও অবস্থা খারাপ। ১ টা ২ টো করে এখন পচতে শুরু করেছে। ফাঙ্গাস মনে হচ্ছে শুরু হয়েছে ১-১.৫ মাস আগে দিয়েছিলাম। এখন সেটা রিঅ্যাকশন হয়ে যতবারই গাছ লাগাচ্ছি সবগুলোই মরে যাচ্ছে। তাই বলব লঙ্কা গাছ লাগানোর পরে একদম হালকা পাতলা শুধু সরিষার খোল ভেজানো জল দেবেন আর কিছু কীটনাশক ওপর থেকে স্প্রে করবেন। আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে যেটা করেছিলাম সেটা একদমই লঙ্কা গাছ সহ্য করতে পারে না। ভাত তাই একদম দেবেন না গাছের গোড়াতে। আর বাকি যে লঙ্কা গাছগুলো রয়েছে সেগুলোতে আমি মাঝে, মাঝে শুধু সরিষার খোল ভেজানো জল দিই আর একটু কাকা স্প্রে করি। আর এই যে গাছগুলো দেখছেন একদম নতুন লাগানো হয়েছে আবার টবের মধ্যে। তবে শীতকালে বলব, শীতকালে মেইনলি হচ্ছে কালো লঙ্কাটা খুব ভালো হয়। দেখলাম আমাদের ৩ টে গাছ রয়েছে একটা টবের মধ্যে, যেহেতু টবটা বড়, প্রচুর পরিমাণ লঙ্কা হয়েছে। এখানে শুধুমাত্র আমি ১৫ দিন পর, পর কাকা স্প্রে করে দিই। বাকি গাছেও স্প্রে করেছিলাম কিন্তু অন্য গাছগুলোতে অন্য কোনো লঙ্কা হয়নি। তবে এই কালো লঙ্কাটাই দেখলাম খুব একদম সুন্দর হয়েছে। আর খেতেও যত সুন্দর টেস্ট আর ঝালও খুব রয়েছে। আর সব্বাইকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।